আবারও ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল হাওড়া খড়গপুর শাখায়। জানা যাচ্ছে শনিবার সাত সকালে হাওড়া খড়গপুর শাখায় নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি, যার জেরে আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। পাঁশকুড়া সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় বহু ট্রেন। চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় মালগাড়ি সরানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে প্রায় 1 কিলোমিটার রেল লাইন জুড়ে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে, যার ফলে রেল লাইনের পাত থেকে নাইট বল্টু ও পাত টাইট রাখার রিং কেটে গিয়ে ট্রেন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিগত দিনগুলোতে বিভিন্ন জায়গায় একাধিক ট্রেন লাইনচ্যুত হয়েছে। মাসখানেক আগে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যায় বিকানির হাওড়া সুপারফাস্ট ট্রেন। মাঝে মাঝে হাওড়া রুটে বিভিন্ন ট্রেন যান্ত্রিক সমস্যার মুখে পড়ছে। এর ফলে যাত্রীদের খুবই সমস্যা হচ্ছে। এদিন যদি ট্রেনটি মালগাড়ি না হয়ে যাত্রীবাহী ট্রেন হতো তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেত। শুধু এই রুটে নয়, ডিসেম্বর মাসে পূর্ব বর্ধমানের কাটোয়া ও কালনা শাখাতেও লাইনচ্যুত হয়েছিল মালগাড়ি। মাঝে মাঝেই মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। নভেম্বর মাসে মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি। রেল দপ্তরও এবার নড়েচড়ে বসেছে। তারা পরিকল্পনা করছে আগামী দিনে মালগাড়ি চলাচলের জন্য আলাদা রেল লাইন পাতার। এর ফলে যেটা হবে, যাত্রীবাহী ট্রেনের লাইন দিয়ে মালগাড়ি চলাচল করবে না। এতে মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেনের মধ্যে যে সমন্বয়ের সমস্যা হয় তা থাকবে না। সাধারণত যাত্রীবাহী ট্রেনের গতি বেশি থাকে মালগাড়ির তুলনায়। তাছাড়া যাত্রীবাহী ট্রেনকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয়। এর ফলে স্টেশনে স্টেশনে থামতে থামতে মালগাড়িটি গন্তব্যে পৌঁছতে হয়। এর ফলে অনেক বেশি সময় লাগে মালগাড়িকে গন্তব্যে পৌঁছতে। আগামী দিনে এই সমস্যা থাকবে না। যাত্রীবাহী ট্রেন অনেক দ্রুত গতিতে চলাচল করতে পারবে। এমনকি মালগাড়ির গতিও বেড়ে যাবে। সবচেয়ে লাভ হবে যখন তখন মালগাড়ি সমস্যায় পড়লে তার জন্য যাত্রীবাহী ট্রেন আটকে পড়বে না। আজকে সকালের এই ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তারা অনেকেই অন্য যানবাহনে পরে গন্তব্যের দিকে রওনা দেন। এখানে আমি তো হট করতে বুঝতে পারলাম, যখন বাথরুমে এলাম পায়খানা করতে, তখন একটা গভীর শব্দ। আচ্ছা, দেখা গেল ইঞ্জিনটা হড়কি ও সাইড দিয়ে করে লাইন ধরে একদম অন্য লাইন দিকে বেরিয়ে গেল। আচ্ছা, তারপর আমি এসে দেখলাম, সবাইকে ডাকলাম, ডাকাডাকি করলাম, কেউ তার এলো না। আমি তো আমার চুপচাপ বেরিয়ে চলে গেছি। ওটা মালগাড়ি ছিল, ওটা এর দিকে খড়গপুরের দিকে যাচ্ছিল। তারপরে আমি আর কিছু বলি, আমরা বাড়ি চলে গেলাম চুপচাপ। এখন পরিস্থিতি খুবই খারাপ। বহুদিন এই তো লাইন পুরো চেঞ্জ করতে, পুরো পরিস্থিতি পুরো আপ টু তোমার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন ধরে নাও, অনেক চেঞ্জ করতে হবে। 3 কিলোমিটার না হলেও তোমার 150-200 স্লিপার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। স্লিপার না চেঞ্জ করলে এটা লাইনে ট্রেন চলা মানে রিস্ক পড়ে যাবে।